সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে সুজন বার্ড হাউস দেখছেন সবাইকে আবারও স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে দেখাবো যে তীব্র গরমের মধ্যেও কীভাবে আমি বাজরিগার পাখির ব্রিডিং করিয়ে থাকি। এই দেখুন আমার হাতে 4টা বাচ্চা রয়েছে। একজোড়া পাখি আমাকে 4টে বাচ্চা আমি আজকে তুললাম। ওখানে মূলত 5টা বাচ্চা ছিল, 5টা ডিম পেড়েছিল। একটা বাচ্চা মূলত কীভাবে হয়তো পায়ের নিচে পড়ে বা কোনোভাবে মারা গিয়েছে। আর 4টা বাচ্চা দেখুন আজকে আমি সংগ্রহ করলাম। এছাড়া আমার আরও 2 জোড়া পাখি আছে, ওদের কাছেও ডিম এবং বাচ্চা ফুটছে, ডিমও আছে, সেটাও আমি দেখাবো। সর্বোপরি তীব্র গরমের মধ্যেও আমি কীভাবে বাজরিগার পাখি থেকে আমি ব্রিডিং করিয়ে থাকি এবং ইনশাল্লাহ সফল হয়েছি বা হইতেছি, এই বিষয়গুলো আজকে আপনাদের সামনে শেয়ার করব। এই বিষয়গুলো আপনারা যারা বাজরিগার পাখি পালন করেন অথবা বিভিন্ন পাখি যাদের রয়েছে, তারা এই বিষয়গুলো জানতে চাইলে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি। তার আগে যারা আমার চ্যানেলটি নতুন আছেন তারা আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমে দেখুন আমার এখানে 4টি বাচ্চা। এগুলো কিন্তু এখনও নিজেরা সেলফিড হয়নি, আমিও হ্যান্ড ফিডিং করাই না। তার কারণ হলো ওর মা বাবা এখনও ওদেরকে খাওয়াচ্ছে, কিন্তু আমি চাইতেছি শীঘ্রই ওদের আলাদা করে দেব। তার কারণ হলো ওর মা বাবা এই তীব্র গরমের মধ্যে নিজেরা না খেয়ে ওদেরকে খাওয়াতেছে, যার কারণে ওরা অনেকটা দুর্বল হয়ে পড়তে পারে। যার কারণে আমি ওদেরকে এখন ওদের মা বাবা থেকে আলাদা করিয়ে আমার যে নিজের তৈরি করা হ্যান্ড ফিডিং, সে আপনারা হয়তো দেখেছেন ভিডিওতে কীভাবে হ্যান্ড ফিডিং তৈরি করার উপায়, সেই হ্যান্ড ফিডিংটা আমি ওদেরকে সেভাবে খাওয়াবো। তো বাবা মাকে ফ্রি করেই দেবো, আবার 1 মাস রেস্ট দিয়ে তারপর আবার ওদের আবার ব্রিডিংয়ে দেবো। যাই হোক দেখেন এক জোড়া বাচ্চা, মানে এখানে এক জোড়া পাখিতে 4টি বাচ্চা। এখন এরা মূলত আমি হ্যান্ড ফিডিং করাবো। এছাড়া অন্য আরও 2 জোড়া পাখি রয়েছে, এখন দেখাবো সেগুলোকে আপনাদের, যে ওরা কী অবস্থায় আছে, কয়টা বাচ্চা করেছে, সেগুলো আজকে আপনাদের দেখাবো। এখানে দেখুন একটা হাড়ির মধ্যে এই বাচ্চা নিয়ে এই মেয়ে পাখিরা বসে আছে। এর আগে আপনাদের দেখিয়েছিলাম ছেলে মেয়ে কীভাবে চিনবেন, সে ভিডিও আমার দেওয়া আছে। এই দেখুন মেয়েটা, এটা কিন্তু নাক, অন্য একটা কিন্তু সাদা, যার কারণে এটা মেয়ে। তো মেয়েটা বাচ্চা নিয়ে বসে আছে। দেখি আমরা এখন বের করে এখানে কয়টা বাচ্চা রয়েছে। দেখা যাক এখানে কয়টা বাচ্চা ফুটেছে, আপনাদের আমি দেখাবো। এই দেখুন মাশাআল্লাহ, এখানে 4টা বাচ্চা ফুটেছে। এখানে মূলত 4টা ডিমই ছিল, 5টা ডিম ছিল। অবশ্য কয়েকদিন আগে আমি একটা ডিম দেখলাম যে ফার্টাইল হয়নি, যার কারণে ফেলে দিয়েছি। এখানে 4টি বাচ্চা হয়েছে, দেখুন সম্পূর্ণ সুস্থ সবল বাচ্চা। এখনও এদের চোখ ফোটেনি। আমি এগুলো হাতে নিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই দেখুন আমি হাতে নিলাম, মাশাআল্লাহ দেখেন বাচ্চাগুলো সবগুলোই পেটে খাবার আছে, ওদের বাবা মা ওদের খাইয়ে দিয়েছে, এখনও কারো চোখ ফুটে নাই। এই বাচ্চাটা দেখুন মাত্র মনে হয় যেন আজকেই ফুটেছে, একবার অনেক ছোট বাচ্চা। 4টাই হয়তো একবারে সেম হয়তো একদিন ব্যবধানেই ফুটেছে, একদিন ব্যবধানে। তাহলে এখন আমি এইটা দেখালাম, আগে একটা জোড়া দেখিয়েছিলাম যারা 4টা বাচ্চা বড় হয়ে গেছে অলরেডি, আজকে আমি আলাদা করলাম। আর এই বাচ্চাগুলো দেখুন, এটা মূলত এখন আলাদা করার সময় হয়নি, মাত্র এখনও চোখও ফোটেনি, তার বাবা মাই ওদের খাওয়াচ্ছে। এবার দেখাবো আমার অন্য আরেক জোড়া বাচ্চা পাখি রয়েছে, সেখানে কী অবস্থা। দেখুন এই আরেক জোড়া আমার বাজরিগার পাখি এখানে রয়েছে। দেখি এখানে কী অবস্থা, এখানে কয়টা ডিম বা কয়টা বাচ্চা আছে আপনারা দেখবেন, খেয়াল করে দেখানোর চেষ্টা করছি। এই যে মাশাআল্লাহ দেখুন এখানে একটা বাচ্চা ফুটেছে আর 4টা ডিম রয়েছে। দেখুন এই জোড়া পাখি ওদের 18 দিন হলো মাত্র, কালকে ডিমে তাদের সে আপনারা জানেন হয়তো যে বাজরিগার পাখি মূলত 18 দিনে বাচ্চা ফোটা শুরু করে।
একদিন পর পরে ফুটতে থাকে হয়তো, তারপর 5টা ডিম পেলে আরও 5 দিনে 10, মানে 18, 10, 28 হয়ে যায়। কোনোটা যদি ডিম আরও বেশি পারে তাহলে আরও বেশি দিন লেগে যায় সর্বশেষটা পারতে। তাহলে এখানে দেখুন এই যে মা পাখিটা নিয়ে বা বসে আছে, ডিমগুলো নিয়ে বসে আছে, তা দিতেছে। একটা বাচ্চা ফুটেছে আর ছেলে পাখিটা এখানে বসে আছে, এই দেখুন। তাহলে এই জোড়াটা আমাদের আশা করি আল্লাহর রহমতে হয়তো চারটি বাচ্চা এখান থেকে আমরা পাবো। ওই 2 জোড়ায় আমি 4, 8টি পেয়েছি, আর ইনশাল্লাহ এখান থেকে হয়তো 5টা হবে। আমার এই 3 জোড়া, মূলত এই 3 জোড়া বাজিগার পাখি থেকে আমার এখন বর্তমানে প্রায় 50টার মতো বাজিগার হয়েছে মাত্র 6 মাস। আমার দেখুন এগুলো সবই আমার নিজের ঘরের বাচ্চা। এই যে এখানে অনেকগুলো রয়েছে, কিছু বিক্রিও করেছি অলরেডি। আমার পরিচিত জনরা অনেকে নিয়েছেন, বাইরে থেকেও কেউ ফোন করে নিতে আসেন। এগুলো আমার সবই ঘরের বাচ্চা। এগুলো ছাড়াও আরও রয়েছে আমার ঘরের বাচ্চা থেকেই এখানে এই জোড়া পুরো অ্যাডাল্ট হয়েছে। এরা মূলত আমি দিয়েছি, দেখুন একটা নর একটা মাদি রয়েছে। এরা এখন আমি হারিয়ে দিই নেই, কিন্তু এদের মাত্র জোড়া দিয়েছি। এক জোড়া সম্পূর্ণ অ্যাডাল্ট, এটা ডিম বাচ্চা করার মতো বয়স হয়েছে, না এখন হারিয়ে দিই নেই। তাহলে এখন মূলত আমি আসল কথা আসি যে কীভাবে আপনারা এভাবে এই তীব্র গরমে, এখন জানেন আপনারা অনেক গরম পড়ছে, সেই গরমের মধ্যেও কিন্তু আমার অনেকেই এই সময় কিন্তু ব্রিডিং করতে ভয় পান। কিন্তু আমিও প্রথম এরকম ভয় ছিলাম। তারপর আমি মনে মনে ভাবলাম যে যদি আবহাওয়াটা নিয়ন্ত্রণে, মানে নিজস্ব আয়ত্তে রাখা যায়, সেটা হলো পরিবেশটা যদি এমনভাবে রাখা যায় যেখানে মূলত অনেক গরম না লাগে, সেক্ষেত্রে আমি করি কি প্রত্যেক দিনই 2-3 বার, যখন তীব্র গরম থাকে 2-3 বার স্প্রে দিই। আমি ফ্যান ছেড়ে রাখি সব সার্বক্ষণিক। যদি দেখুন এখানে আমার সাইডে অনেক জানালা আছে, বড় করে জানালায় আমি জাল দিয়ে ভিজাতে কোনো ইঁদুর বা কোনো বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য এখানে দেখুন এই বড় করে জানালা আছে। এদিকে আমার ভেন্টিলেটর আছে, এদিকে আমার দরজা দেওয়া আছে, দরজা যেখানে এদিকে আবার জানালার সাথে আমার সংযুক্ত। তাহলে এই সকল কারণে মূলত আমার রুমটা সম্পূর্ণ ঠান্ডা থাকে। আর ঠান্ডা থাকার কারণে মূলত আমার ব্রিডিং যদি কোনো সমস্যা হয় না, বা আমি ব্রিডিং দিয়ে থাকি। তারপর খাবার দাবার একটা ব্যাপার আছে, তীব্র গরমে কী কী খাবার খাওয়াবেন সে ব্যাপারে আপনাদের খেয়াল রাখা উচিত। শীতের সময় যে খাবার, অবশ্যই গরমের সময় সেই খাবার আপনি খাওয়ালে পাখি সুস্থ থাকবে না। যার কারণে আপনার এই বিষয়গুলো যদি খেয়াল রাখেন। এছাড়া ব্রিডিং কোর্স করাতে হবে অবশ্যই। যে ব্রিডিং কোর্স নিয়ে আমার একটা ভিডিও দেওয়া আছে, আপনারা ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো। সে ব্রিডিং কোর্স যদি আপনি না করান, তাহলে একবার যখন ডিম বাচ্চা করবে তখন বাচ্চা মানে ব্রিডিংয়ের পরে যে অবস্থাটা হয়, মেল বা ফিমেল ব্রিডিং কিন্তু অনেক দুর্বল হয়ে পড়ে। সেই সময় যদি আপনি ব্রিডিং কোর্সটা না করিয়ে পরবর্তীতে আবার ব্রিডিং আপনি দিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার পাখি অ্যাক্সিডেন্ট ঘটার সম্ভাবনা থাকবে বেশি। যার কারণে সেই হয়তো এখন গরম, সে গরমের জন্য আপনার অনেকেই বলে যে ব্রিডিং কোর্স বা কোনো ভিটামিন জাতীয় এগুলো খাওয়ানো যাবে না, কিন্তু খাওয়ানো উচিতও না। কিন্তু যেহেতু আপনি ব্রিডিংয়ে দেবেন, যেমন আমি ব্রিডিংয়ে দিতেছি, যার কারণে আমি ওগুলো করাইতেছি, কিন্তু ওষুধের পরিমাণটা বা সেই ভিটামিন মিনারেলসের পরিমাণটা অনেক কমিয়ে দিয়ে তারপর আমি ব্রিডিং কোর্সটা করাইতেছি। যেহেতু গরমের মধ্যেও ওরা আমি ব্রিডিংয়ে দিয়েছি বা ব্রিডিং করেছি, এই কারণে যাতে দুর্বল না হয়ে যায়, অসুস্থ না হয়, কোনো অ্যাক্সিডেন্ট না ঘটে, এই কারণে মূলত আমি সেই ব্রিডিং কোর্স করিয়ে থাকি, কিন্তু কম পরিমাণে দিয়ে, অর্থাৎ আগে যা দিতাম তার অর্ধেক পরিমাণে ইউজ করে আমি ওদের ব্রিডিং করিয়ে থাকি। যার কারণে ইনশাআল্লাহ মাশাআল্লাহ আমার সব পাখিগুলো ডিম বাচ্চা করার পরে সুস্থ থাকে। আবার 1 মাস আমি রেস্ট দিয়ে পরে আবার আমি দিয়ে দিই, তাতে কোনো আল্লাহর মতো কোনো সমস্যা হয় নাই। যদি আপনারা চান এভাবে, সেক্ষেত্রে বললাম আগেই আমি করেছি, মানে তো আপনি পারবেন, বা আপনার সে পরিবেশটা কি আছে, আপনার খাঁচার পরিবেশ কী, বা আপনি যেখানে পাখি রাখেন সেখানের গরমের তীব্রতা কীরকম তার উপর নির্ভর করবে। সেক্ষেত্রে আমি দিয়েছি মানে আপনি দিতে পারবেন, বা আপনার পরিবেশটা আমার মতো মিলবে এরকম মনে করার উপায় নেই। যদি মনে করেন সম্পূর্ণ আপনার রুমের চেয়েও এই রুমটা ঠান্ডা থাকে বেশি, স্বাভাবিক পরিবেশ, দেখুন আমার এই পাখিগুলো বসে আছে, কোনো কিন্তু হাঁপাইতেছে না। আর সম্পূর্ণ এখানে এখন আমার লাভ বার্ড রয়েছে, এই লাভ বার্ড এরা কিন্তু ডিম পেড়েছে, ডিম আছে, কিন্তু কেউ কিন্তু হাঁপাচ্ছে না। মানে এখন ফ্যান বন্ধ আছে, আমি কিন্তু ফ্যান ছেড়ে রাখি,
এখন ফ্যান বন্ধ, দিকে দিকে তাকিয়ে দেখুন কোনো পাখি আমার কিন্তু হাঁপাচ্ছে না, সবাই স্বাভাবিকভাবে বসে আছে। অর্থাৎ তাপমাত্রাটা এমন, এখন কিন্তু মারাত্মক গরম তাপমাত্রা, সেই তাপমাত্রায় কিন্তু আমার কোনো পাখি হাঁপাচ্ছে না, তার মানে আমার পরিবেশটা স্বাভাবিক আছে। 30 ডিগ্রি 31 32 এরকম এর তাপমাত্রা। তা সেই তাপমাত্রা আমার রুমের মধ্যে আছে, যার কারণে আমার পাখি ব্রিডিং দিতে কোনো সমস্যা হচ্ছে না। আপনারা যারা বাজিকার পাখি পালন করছেন তাদের জন্য আমি যেটা বলবো যে অবশ্যই তাপমাত্রা অনেক ঠান্ডা রাখতে হবে। যদি সম্ভব হয় এই গরমের মধ্যে আপনি ব্রিডিংয়ে দেবেন না। যদি পাখির কোনো অ্যাক্সিডেন্ট না চান তাহলে অবশ্যই এই সময় আপনি ব্রিডিংয়ে দেবেন না, তাহলে আপনার সেটা আপনার পাখির জন্যই ভালো। আর অবশ্যই শাকসবজি, মানে এই গরমের যে খাবারগুলো, এই খাবারগুলো আপনার মেনটেন করতে হবে, শাকসবজি বেশি দিতে হবে। এছাড়া পানি, ওদের গোসলের পানি দিতে হবে, স্প্রের মাধ্যমে রুম ঠান্ডা রাখার ব্যবস্থা রাখতে হবে। গরম রুমে ফ্যান দেওয়ার সম্ভব হলে ফ্যান দিতে হবে। লাইট দেবেন যে লাইটের তাপ কম, মানে এলইডি লাইট, যেগুলো কম তাপ অর্থাৎ কোনো গরমই হবে না, সেই ঠান্ডা ধরনের লাইট ব্যবহার করতে হবে। তাহলে এইভাবে যদি আপনি মেনটেন করেন, আশা করি আপনার পাখি যেমন সুস্থ থাকবে, চাইলে আপনি তারপর ব্রিডিংও দিতে পারবেন। আর অন্তত ব্রিডিংয়ে না দেন, পাখি সুস্থ রাখার জন্য এই বিষয়গুলো আপনার মেনটেন করতে হবে। স্প্রে দেওয়া, খাবার দাবারের ব্যাপারে খেয়াল রাখা, এবং রুম যাতে তাপমাত্রা স্বাভাবিক থাকে সেই ব্যাপারে যা যা করা দরকার আপনার সেই ব্যবস্থাগুলো করতে হবে। এভাবে আমার নতুন নতুন ভিডিও যদি আপনারা পেতে চান, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশেই থাকবেন। কোনো কমেন্টের মাধ্যমে অথবা আমার ভিডিওটি অথবা আমার যা কিছু করে থাকি সেগুলো যদি আপনাদের ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এর মাধ্যমে আমি অনুপ্রাণিত হব, যার ফলে পরবর্তী ভিডিওটা আপনাদের জন্য আমি তৈরি করব। আমি মূলত সম্পূর্ণ আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই আপনাদের শেয়ার করি। সেক্ষেত্রে আমি মোটামুটি বলা যায় অনেকটাই আল্লাহর রহমতে কোনো এই তীব্র গরমেও আমার কোনো পাখির সমস্যা হয়নি, যার কারণে আমি সেই অভিজ্ঞতাগুলো আপনাদের শেয়ার করি। সেক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন আমি কোনো ডাক্তার না, আর আমি যে বিষয়গুলো আমার পাখি যেভাবে যত্ন নিতে থাকি আপনাদের সাথে আমি সেটাই শুধুমাত্র শেয়ার করি। যাই হোক, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার সাথে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।